10% চড়িয়ে বিল করো, আমার কোনো আপত্তি নেই। আমি তোমাকে 10% দেবো। 10% রাখো তুমি, আমি তোমাকে কমিশন দেবো। বিপিন তুমি বিল করো, আমি তোমাকে দেবো। আমি তোমাকে দেবো বিপিন। তুমি শুধু দেখো যে কামালপুরটা যেন আমার হাতের বাইরে না যায়। বিপিন, আমার প্রেস্টিজের ব্যাপার, আর তুমি পারো আমাকে কামালপুরে ঢুকতে দিতে। বিল বানাতে বলছেন? তাহলে তো অনেক বিল হবে। ইলাম দিদি, কি বলছি যে আমাকে সুভাষ ব্যানার্জি বলছে বিল বানাতে, শতকরা 10 টাকা করে আমাকে রাখতে বলছে, কমিশন দেবে, কমিশন। তা আমাদের গ্রামে কত মজুর আছে আর কত মজুরের ঘট পুড়েছে? এই বিপিন, তুমি ঝিলামকে কেন ডাকছো? মা বিল তো বানাতে হবে না? বিল বানাবো তো। একটা শাড়ির দাম তো আপনার 10 থেকে 15,000 টাকা পুড়ে যাবে। এই বিপিন, তুমি কি পাগল হয়ে গেছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? এত দাম হয় শাড়ির? এই কত কমিশন খাবে তুমি? আরে কমিশন তো কোথায় খেলাম? একটা শাড়ির দাম 1000 টাকা আছে, তার উপরে বাড়ির দামটা তো যোগ হবে। আপনি যে কামালপুরে আগুনটা লাগিয়েছিলেন বিপিন, আমি সিলাই দিদিমণির নুনটো খেয়েছি, তাই আমি তার গুণটো গাই। আমি ছিলাম দিদিমণির, এখন নুনটো খাচ্ছি, তার গুণটো গাইব। আমি প্রিয়ম দিদিমণির নুনটো খাচ্ছি, তারও গুণটো গাইব। যে তাদের গুণটো গাইবে না তাদেরকে ধরে আমি চিড় দেবো, আপনাকেও চিড় দেবো। সংকল্প ব্যানার্জি যে আপনাকে গ্রেপ্তার করতে লড়ছে সালঙ্করা ব্যানার্জির নির্দেশে, আমি যে আপনাকে চিড় দিতে লড়ছি সিলাই দিদিমণির নির্দেশে। হিল নিয়ে যাবে প্রিয়ম্মা, ছিলাম্মা, বিলটা দিয়ে দেবেন। শাড়ির সাথে মজুদদের বাড়ির দামটাও যোগ করে দেবেন। তাহলে কে বলতে পারে যে আপনার শোরুমে আখটো লাগবে না? এই বিপিন, সুভাষ ব্যানার্জি, চোখটো রাঙাবেন না, চোখটো রাঙাবেন না আমায়। শাড়ির দামটো দিয়ে দেবেন। এখনো বাড়ি মেরামতির কাজ বাকি আছে, নইলে আপনার মেরামতিটা আমি করে দিব। বিপিন 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 বিপিনকে তাতাচ্ছে ওই প্রিয় আমার ছিলাম। পাল্টি খেয়ে গেলে বিপিন, পাল্টি খেয়ে গেলে না, এটা তো হতে পারে না। তুমি এখন সিলাই দিদিমণির সামনে লেজ নাড়াচ্ছ, আমিও দেখবো। আমি ভাঙবো। এই লড়াই যদি ভাঙতে না পারি তাহলে কাঁটা দিয়ে কাঁটা তুলবো। ইয়েস বিপিন, আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো। সুভাষ ব্যানার্জি কি বলছিল বিপিন দাদা? ভয় পেয়েছে সুভাষ ব্যানার্জি। হয়তো পাবে। সংকল্প ব্যানার্জি দাদা বাবু, ছবলটা না মারুন, ফোঁসটা করবেন। আপনি কত বড় পুলিশ অফিসার, আপনি আপনার মায়ের কথাই চলছেন, আপনার মাকে মান্য করছেন, ভালো কথা, কিন্তু ফোঁসটা মাঝে মাঝে করতে হবে যাতে সুভাষ ব্যানার্জি ভয় পায়। সুভাষ ব্যানার্জিকে ভয় দেখাতে হবে, যেন বুঝে যে কোনো সময় আপনি ওকে অ্যারেস্ট করে নিতে পারেন, ওকে পুলিশি হেফাজতে নিয়ে নিতে পারেন।
স্পষ্ট করতে হবে। আর দাদা বাবু আপনাকে কি বলবো, আপনি তো পুরনো খেলোয়াড় আছেন, তো একটা নতুন কিছু খেলা খেলুন। ঝিলাম দিদিমণিকে নিয়ে সুভাষ ব্যানার্জির কাছে গিয়ে একটা নতুন কিছু খেলা, ধামাকা হবে। পয়লা বৈশাখে ধামাকা হবে, সিলাই টেক্সটাইলের ধামাকা হবে। পয়লা বৈশাখের দিন কাল বৈশাখী আসবে। আজ আমি বলছি, তার পর কামালপুরে সুনামি আসবে। আমফান আসবে, চোখে সবকিছু উড়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই সব পাবো, ব্যানার্জি বাড়ি নুন খেয়েছে, তাই তোমাকে তোদের ছেড়ে দিচ্ছি না। কাটারি তো দিয়ে নারকল ছাড়াচ্ছিলাম, তোমার মাথাটাও কিন্তু। যাও, তুমি বলছো সিলাই দিদিমণিকে কামালপুর থেকে চলে যেতে, সুভাষ ব্যানার্জিকে বলবে একবার এসে প্রাণে বেঁচে গেছে, জীবন আসলে ওদের থেকে মুন্ডুটা আলাদা করে দিয়ে দিকের জলে ভাসান দিবা। বিপিন, টাকার চাকর, আমাদের কর্মচারী, এখানকার সুপারভাইজার। এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিলি? হ্যাঁ, এত ক্ষমতা তোর। এই হতে পারি 2 টাকা, হতে পারি কর্মচারী, হতে পারি, কিন্তু তোমাদের মতন নিমক হারাম নয়। যাদের নুলটো খায় তাদের কুণ্ঠ খায় ইমানদার। বিপিন, কথায় আছে জম জামাই ভাগনা 3 নয় আপনা। সেটা তোমাকে দেখে আমি বুঝতে পারছি কুশ। বলে দিও তুমি সুভাষ ব্যানার্জিকে, প্রিয়ম ফিরছে ওই বাড়ির দরজায়, আর ওকে বরণ করবে স্বয়ং শালঙ্কারা ব্যানার্জি। কথাটা তুমি মাথায় রেখো কুশ মুখার্জি। একটা কথা বলি মিস্টার কুশ, সংকল্প। হ্যাঁ, আমার মম যদি আমাকে একবার মুখ ফুটে বলেন না এসব বিপিন, প্রিয়ম, ঝিলম, আমার কাউকে প্রয়োজন হবে না। তোমাকে এবং ওই সুভাষ ব্যানার্জিকে থানায় তুলে নিয়ে গিয়ে এমন 3rd ডিগ্রি দেব না, পাপের নাম ভুলে যাবে। সংকল্প, কিন্তু ভুলে যাচ্ছিস আমি তোর পিছে বসাই হই না, তুমি কারোর কেউ না। তুমি আর ওই সুভাষ ব্যানার্জি, তোমরা শুধু টাকার। হ্যাঁ, যাও গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমার মম আমাকে ভুল করেও আদেশ না দেন। আমার মম যদি আমাকে একবারও আদেশ দেন তাহলে ওই সুভাষ ব্যানার্জি এবং তুমি কুশ মুখার্জি দুজনেই শেষ। কাকাই যে আবার কি মতলব করছে কে জানে। ভয় পেও না, তুমি একদম ভয় পেও না। আমি যতক্ষণ আছি তোমাকে কেউ ছুতে পারবে না।
হ্যাঁ ঠিকই তো, বউ এলে মা পর হয়ে যায়, মা তখন বাতিল হয়ে যায়। না না মম, তুমি যে কি বলো না। ধ্যাৎ। মম, তুমি তো সবার আগে, তুমি আর প্রিয়ম, আমি থাকতে তোমাদের দুজনকে কেউ ছুতে পারবে না। ভালো থাকুন আপনারা, সুখে থাকুন। এই পরিবারের উপরে যেন কারুর নজর না পড়ে, কারুর নজর না পড়ে যেন পরিবার। প্রিয়ম, 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 কোথায় গেল মেয়েটা? প্রিয়ম, 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 ঝিলাম, 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 প্রিয়ম। কে প্রিয়ম? কে? বাঁচাও! প্রিয়ম! ঝিলাম! বাঁচাও! প্রিয়ম! ঝিলাম! কি হয়েছে? আর দিকে কেউ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
আন্টিকে ধরো ধরো। মা 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 কি হয়েছে মা? মা কি হয়েছে? সাবধান সাবধান, আন্টিকে ধরো। আন্টি কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সাবধান। তোলো তোলো তোলো। ঐশানী নাকি কোনো হাসপাতালে আছে। কোন হসপিটালে আছে? জানি না। দাও আমাকে ফোনটা দাও, আমি কথা বলছি, দাও ফোনটা দাও। হ্যালো হ্যালো, ঐশানী কোন হসপিটালে আছে? জানি না, কিছু জানি না। যাই হোক, আমার না দেরি হয়ে যাচ্ছে। ওইদিকে আবার রিক বেচারা আমার জন্য অপেক্ষা করছে ওই বাড়িতে। যতই হোক অষ্টমঙ্গলা বলে কথা। হ্যাঁ, আর ওটা তো আমারও বাপের বাড়ি, তাই না? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। আমি না হয় রিকের সাথেই ও বাড়িতে প্রবেশ করি। হ্যাঁ, রাখি। হ্যালো, আশ্চর্য, ও কোথায় গেল? দাঁড়াও, আমি দাদা ভাইকে ফোন করছি, দাঁড়াও। কি নাম আছে তা? আমার ছেলের জন্য তোমার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। ওর একটা শাস্তি হওয়া দরকার। দাদা কে? দাদা বলছি, একটু পরে বাড়িতে তো তোমার মেয়ে জামাই আসবে দিরাগমনে। আর দিরাগমন? বাড়িটা শ্মশান হয়ে গেল রে। এসব এসব কি বলছো দাদা? এরকম বলো না প্লিজ। হ্যাঁ রে, বাড়িটা শ্মশান হয়ে গেল। বড় ছেলেটা কিরকম উদাস হয়ে ঘুরে বেড়ায়, বাড়িতে বড় বৌমাটাও নেই। ছোট ছেলেটা লোভ, কি সব করছে, সম্পত্তির দখল নিচ্ছে, যত রকম বেআইনি কারবার সেসব করছে, শোরুমে আগুন দিয়ে দিচ্ছে, বাড়ির বৌমাদের অসম্মান করছে, তাদের প্রতি অন্যায় আচরণ করছে। আরে বলছি, এইভাবেই কি সব শেষ হয়ে যাবে রে? দাদা দাদা তুমি এত ভেঙে পড়ো না। দেখো, আগে আগে তো মেয়ে জামাইকে বরণ করতে হবে। বরণ করবে? শালঙ্কারাও নেই, আমার বড় বৌমা শালঙ্কারা নেই, গীতাও নেই। রে তোর মা? আমার মা একটু বাইরে গেছে দাদা, একজন উকিলের সাথে দেখা করতে। কেন? মা আর এই বাড়িতে থাকবে না দাদা। সত্যিই তো, এভাবে থাকা যায় না। আমার সংসারটা শ্মশান হয়ে গেল রে, শ্মশান। টগর, টগর। হ্যাঁ দাদা। বলছি, বাড়িতে মেয়ে জামাই আসছে, বরণডালা আন, বরণডালা সাজাতে বল। কিন্তু দাদা, বরণ করবে কে? লক্ষ্মী রূপে কেউ তো আসুক এ বাড়িতে, হোক না সে আমারই কন্যা। যা, বরণডালা আন, বরণডালা সাজাতে বল। হ্যাঁ হ্যাঁ, বলছি। এই ফোনটা নিয়ে আয় তো, ফোনটা নিয়ে আয়। দাদা
হ্যালো। শালঙ্কারা, আজ আমার মেয়ে জামাই আসছে বাড়িতে, আর তুমি নেই। প্রায়শ্চিত্ত করছি বাবা, তবে আমি ফিরবো ওই বাড়িতে। ধুমধাম করে উৎসব করব, অনেক বড় উৎসব করব বাবা। ওই বাড়িতে আমি ফিরবো বাবা, আমার পুত্রবধূ প্রিয়মকে নিয়ে। রিকের জীবনে আমি ছাড়া কেউ নেই। ছোটদা, রিককে ফোন করে ডেকে নে। আমি এখানে বাবা, আমি এখানে বাবা, আমি এখানে বাবা, আমি এখানে বাবা। মেঘনা, তুমি ভুল জোর খুলেছ। ওই যে জোরটা দেখছো না, ওই জোরটা হচ্ছে আসল জোর। জোরটা তোলা রইল, রিক এলে একসাথে পাশাপাশি দাঁড়িয়ে আমরা জোরটা খুলব। মা, তুই বেঁচে আছিস? সুস্থ আছিস? হ্যাঁ বাবা, আমি বেঁচে আছি, সুস্থ আছি আমি। আমি ঠিক আছি বাবা, আমি একদম ঠিক আছি। বাবা জানো, আজ কৌশানী আমাকে নিজে ড্রাইভ করে এখানে নিয়ে আসছিল। হঠাৎ দেখি ও গাড়ি থেকে ঝাঁপ দিল। কৌশানী, কৌশানী! বাবা, তোর মেয়ে কিন্তু বড্ড বোকা জানো। গাড়িটা তো তখন স্লো চলছিল, ও ঝাঁপ দেওয়ার পর না আমার দিকে একবার ঘুরেও দেখলো না। কৌশানী! 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 তখন আমি বুঝলাম যে ওর আসল প্ল্যানটা কি ছিল। তারপর চারিদিকে ছড়িয়ে দিল যে আমি নাকি মরে গেছি। বাবা, আমি ঠিক আছি, আমি ঠিক আছে, আমি এসেছি তো। কৌশানী, তোর খুব শখ ছিল না যে তোকে কেউ বরণ করুক, সুন্দর করে বরণ করে তোকে কেউ ঘরে ডাকুক? আমি আজকে তোর সেই শখ পূরণ করলাম, আমি তোকে বরণ করলাম। কিন্তু কৌশানী, তবে বরণের পরেও তোর অপরাধের একটা শাস্তি পাওনা আছে, সেটা আমি দেব না, সেটা দেবেন স্বয়ং মল্লীনাথ ব্যানার্জি।
হ্যালো রিক, রিক আমি পৌঁছে গেছি, তুমি এসো। হ্যাঁ রিক, সবাই জানে আসল সত্যিটা যে আমি বেঁচে আছি। তুমি এসো রিক, এসো।